জাসদের ইনু, আওয়ামী লীগের মন্ত্রী তোফায়েল, রাশেদ খান মেনন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেকের মাথায় দিয়ে ছিদ্র করেছিল। শহীদ আব্দুল মালেকের জানাজা হয়েছিল বাইতুল মুকাররমের সিঁড়িতে। আওলাদে রাসূল মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ তার শরীরের রক্ত নিয়ে বলেছিল, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি আব্দুল মালেকের রক্ত থেকে। পৃথিবীতে বিপ্লবের ডাক প্রথম কে দিয়েছেন? সাংস্কৃতিক বিপ্লব না রাজনৈতিক বিপ্লব না আল্লাহর তাওহীদের পক্ষে বিপ্লব? সব গেছে বাড়ি। উনি একটা কুঠার হাতে নিয়ে সব দেব দেবী উপাস্যের নাক কান ভাঙ্গা শুরু করলেন। কম দুঃসাহসিক কথা? নমরুদ মূর্তি পূজারী, ওনার গোত্রের সব মূর্তি পূজারী, উনি একা, ওনার কোনো দল নাই, কমিটি নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। এটা পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? কুঠার একটা হাতে নিয়ে শুরু করলেন। শুধু ভাঙ্গেন নাই, কি করছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলো উপাস্যকে হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর নাক কান ভেঙ্গে জুজাজা টুকরা টুকরা করে দিলেন, বড়টারে রেখে দিলেন, যেন মূর্তি পূজারীরা তার কাছে জিজ্ঞেস করার জন্য ফিরে যায়। আর তখনই তিনি পৌত্তলিকতার অসারতা প্রমাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন? এতটুকু আলোচনা থেকে একটা শিক্ষা নিব। আমি আবার শিক্ষা কি নিব এটা বলে দিই। শিক্ষা হচ্ছে, আমাদের দেশে সনাতনী হিন্দুরা আছে না, কেউ বলে তাদের মূর্তি ভাঙতে, আমরা ভাঙ্গি, তারা তাদের পরিবেশে আছে। মূর্তি ভাঙতে বলছি না, কিন্তু ইব্রাহিমের উত্তরসূরিরা মূর্তি পাহারাও দিতে পারে না। কিন্তু 24 সালের 5ই আগস্টের পরে এদেশের অনেক মোল্লা মৌলবী বক্তা পীর মসজিদ মাজার মাদ্রাসা পাহারা দেয় নাই, মন্দির পাহারা দিয়েছে। আমরা বলেছি না, এটা গভর্নমেন্টের কাজ। হিন্দুরা ট্যাক্স দেয়, তাদের নিরাপত্তা দিবে কে? সরকার। যারা মূর্তি বানিয়েছে মূর্তির নিরাপত্তা তারা দিবে। মৌলভী সাহেবরা মূর্তির নিরাপত্তায় যাবে কেন? এটা তো তাওহীদপন্থীদের কাজ না, ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ না, রাসূলুল্লাহর উম্মতের কাজ না। এই জঘন্য কাজ হয়েছে বাংলাদেশে। এজন্য বলেছি 24 সালের 5ই আগস্ট বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে। 2 বছর পর তার ফলাফল পাইল মৌলভী সাহেবরা কলকাতায়। মুসলিমদের উপর নির্যাতন কি পরিমাণ হয়েছে দেখেছেন? আহা, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হলো, গোশতের দোকানগুলো বুলডোজার দিয়ে উড়ায় দেওয়া হলো, মসজিদে ঢুকে সেজদারত মুসল্লির মাথায় পা রাখা হয়েছে। আমার সহ্য হয় নাই। বাংলাদেশে প্রথম সবচেয়ে তীব্র প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আমি করেছি। একদিন পর কলকাতায় আগুন লাগছে, সব চ্যানেল ইন্ডিয়ার আমার বিরুদ্ধে টকশো শুরু করলো। আমাকে সরাসরি চ্যানেলে এসে হত্যার হুমকি দিল। আমি বলেছি আমি পরোয়া করি না। মুসলমান বেঁচে থাকার জন্য তো আল্লাহ যতদিন হায়াত রাখছেন তার বেশি বাঁচা যায়, তার আগে মরা যায়। এই বিশ্বাস যার নাই সে তো মুসলিমই না। আমি বলেছি সাবধান হয়ে যাও। পশ্চিম বাংলায় মুসলমান যদি নিরাপত্তা না পায়, তোমাদের ভাইরা বাংলাদেশে নিরাপদ থাকতে পারবে না। আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু তাদের কাছে আমি অনেক বড়। আমার এই থ্রেট তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এটাই তো আমরা চাই, ঠিক কিনা? কিন্তু যে মৌলভী সাহেবরা মূর্তিগুলো পাহারা দিছে বাংলাদেশে, ওনারা মুখে সাগর কলা ঢুকায় রাখছে, সামান্যতম প্রতিবাদ করে না।
এদেরকে আমরা মুনাফিক বলতে পারি কিনা? আহা, সবচেয়ে আফসোস, আমার বিরোধিতা করলো হিন্দুত্ববাদীরা, আর বাংলাদেশে বিরোধিতা করলো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা। কারণ হক কথা বললে অনেকের তা সহ্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব ভেঙ্গে একাকার করে দিয়েছেন, একটা রাখছেন। সকালবেলা সব এসে দেখে খোদাগুলোর এই দশা করলো কি? যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে, একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক, গোপনে থেকে কাজ করা। বিপ্লবের আগ পর্যন্ত কাজ গোপন থাকে, বিপ্লবের ডাক দিলে আর গোপন। লোকেরা চিনে ফেলছে কাজটা কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরা বলল, একটা যুবকের নাম শুনেছি, এই মূর্তি পূজার বিরোধিতা করে, সে ছাড়া কেউ করে নাই, তাকে মানুষেরা ইব্রাহিম বলে ডাকে। সারা দেশ তোলপাড় হয়ে গেল, বিপ্লবের আওয়াজ সারা ইরাক, পারস্য, বাবেলে ছড়ায় গেল। খেপে গেল নমরুদ। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসছে। নমরুদের ক্যাবিনেট ছিল না, ফেরাউনের ছিল না, এখনো আছে না। তবে নমরুদ আর ফেরাউনের গণতন্ত্র ছিল না, স্বৈরতন্ত্র ছিল। আর এখন আপনাদেরটাই গণতন্ত্র, ঠিক কিনা? ক্যাবিনেট সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে কঠিন শাস্তি দাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে ধরো আর তাকে আগুনে জ্বালায় দাও। কঠিন পরীক্ষা আসলো। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান তৈরি করা হলো, কাঠের কামানের হাতলে বসানো হলো। কাঠের কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ তার খলিল, তার দোস্তের পরীক্ষা নেওয়া ছাড়লেন না, জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। কাসাসুল কোরআন ইবনে কাসির লেখেন, হযরত জিবরিল এসে ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, কোনো সাহায্যের দরকার আছে কিনা বলো। আমার 600 পাখা আছে, একটা ঝাপটা দিলেই নমরুদের রাজত্ব মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, সাহায্য লাগবে কিনা বলো। হযরত ইব্রাহিম বুঝলেন এটাও পরীক্ষা। সুবহানাল্লাহ। তিনি পাল্টা জবাব দিলেন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ। সাহায্য কি তোমার কাছে চাইবো, না যে আল্লাহর ভালোবাসায় তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য আগুনে যাচ্ছে সে আল্লাহর কাছে চাইবো? জিবরিল চলে গেছে, পরীক্ষায় তিনি পাস। রশি কেটে দেওয়া হলো, চলে গেলেন তিনি আগুনে। আগুন তার গায়ে স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে, এই পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম পড়েছেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটা মনে রাখবেন, সকাল বিকাল পড়বেন। সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দিনে রাতে 14 বার যে পড়বে 24 ঘন্টার জন্য সে লেমিনেটেড হয়ে যাবে। ঝড় তুফান, আগুন পানি, বিপদ আপদ, জাদু টোনা, বুলেট বোমা কিছুই তার লাগবে না। সুবহান। সকালে কয়বার? সন্ধ্যায়? ফজর নামাজ বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, না নামাজের পরে? 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর।
40 দিনের মত হচ্ছে মওজু। তাবারিখে তাবারিতে এসছে 3 দিন বা 7 দিন পর সুস্থ দেহে হাসি খুশি হযরত ইব্রাহিম বেরিয়ে আসলেন। তা দেখে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান আনলেন। আল্লাহ লূতকে নবী বানায় দিলেন। তিনি লূতকে জর্ডান পাঠায় দিলেন। জর্ডান যেখানে আছে ডেড সি, মৃত সাগর, ওই এলাকার মানুষ ছিল সমকামী। কি ছিল? সমকামী। তাদেরকে আল্লাহ গজব দিয়েছিলেন। সেই জায়গাটা সাগর হয়ে গেছে। সাগরের পানি অত্যন্ত ভারী, সেখানে কোনো মাছ হয় না, সেটাকে ডেড সি বা মৃত সাগর বলা হয়। জানেন আপনারা? জর্ডানে। কোথায়? এবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসলে, ইব্রাহিম তুমি মাতৃভূমি ছাড়ো, বাবেল ছেড়ে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিন চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। যেই হুকুম সেই কাজ। তিনি পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে কেনআন চলে গেলেন। চলে আসলো আবার হুকুম, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে, বড় ছেলেকে বাক্কায় রেখে আসো। বাক্কা মানে মক্কা। সুবহানাল্লাহ। চলে গেলেন তিনি মক্কায়। মানুষ নাই, পানি নাই, ঘর নাই, খাদ্য নাই, কিচ্ছু নাই। হযরত ইসমাইলকে হাজেরার কোলে দিয়ে চলে আসতেছেন, কোনো কথা নাই। সহিহ বুখারীতে এসেছে, ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা ইব্রাহিমকে ডাকলেন। একবার, দুইবার, তিনবার, কোনো জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম এটা কি আপনার মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা জানতে চাই। এবার হযরতে ইব্রাহিম জবাব দিলেন, হাজেরা জেনে রেখো, আল্লাহর বান্দা ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে একটি কদমও ফেলতে পারেন না। হযরত হাজেরা বললেন, আমিও সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালাকে মেনে নিলাম। চলে গেলেন হযরত ইব্রাহিম। কথা খেয়াল করতেছেন? বছরের পর বছর চলে যাচ্ছে, খবর নাই। হযরত হাজেরার পানি ফুরিয়ে গেছে। পানির সন্ধানে তিনি গেলেন সাফা এবং মারওয়াতে 7 বার। আল্লাহ তার দাসীর এই দৌড়টাকে চিরস্মরণীয় করার জন্য কিয়ামত তক হাজীদের উপর ওয়াজিব করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন সন্তানের কাছে। এসে দেখেন ইসমাইলের পদাঘাতে ফোয়ারা হয়ে গেছে। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। সেই ভাষাতে তিনি পানিকে বললেন জাম জাম, মানে থামো। তিনি বললেন জামজাম, আল্লাহ নির্ধারিত জায়গায় তা থামাই দিলেন। তৃপ্তির সাথে পানি পান করলেন, ইসমাইলকে পানি পান করালেন। সিরাতের কিতাবে এসেছে, ইয়ামানের এক সম্ভ্রান্ত গোত্র ছিল জুরহাম। কি নাম? তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, তাদেরও পানি ফুরিয়ে গেছে। তারা সন্ধান পেল এখানে পানি আছে। সাফা মারওয়া পার হয়ে আসলো, এসে দেখে সত্যি স্বচ্ছ পানির এক ফোয়ারা। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাধারী এক মহিষী নারী, আর তার কোলে হীরকখণ্ডের মতো সুন্দর এক বাচ্চা। ওরা বুঝে গেছে এই কূপ সাধারণ কূপ নয়, এই নারী সাধারণ নারী নয়, বাচ্চা সাধারণ শিশু নয়। ওরা আদবের সাথে বলল, মা পানির তৃষ্ণায় আমরা আমাদের জীবনষ্টাগত হয়ে যাচ্ছে, অনুমতি দিলে আমরা এই কূপ থেকে পানি পান করতে চাই। হযরত হাজেরা বললেন, আল্লাহর বান্দার এই কূপ তো আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য তা খোলা থাকবে। ওরা জমজম পান করল। জমজমের এক এক ঢোকের সাথে সাথে তাদের ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, দুঃখ, কষ্ট সব দূর হয়ে গেছে। সেই গোত্র চিন্তা করলো, আর দেশে যে কি করবো এই নিয়ামত থাকতে। ওরা হাজেরাকে বলল, হাজেরা আপনি অনুমতি দিলে আমরা আপনার আশেপাশে থাকতে চাই। তিনি বললেন, থাকো। শুরু হয়ে গেল মক্কা নগরীর গোড়াপত্তন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, একটু গভীর চিন্তা করেন। মৌলভী সাহেবরা এই চিন্তাগুলো করে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত কি বুঝে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায় ১৫০০ বছর আগে, আর উনার আসারও কত আগে ইব্রাহিমকে আল্লাহ নির্ধারণ করলেন তার শহর মক্কা নগরীর গোড়াপত্তনে। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ আগমন ঘটেছে মক্কায়, আর ওনার আগমনের কত হাজার বছর আগে সেই শহর পত্তনের দায়িত্ব পেলেন এই পৃথিবীর বিশ্বাসীদের জনক, মানব জাতির নেতা ইব্রাহিম খলিলুল্লাহ। এর থেকে বোঝা যায় রাসূলুল্লাহর আজমত, বরত্ব, মাহাত্ম্য, মর্যাদা, ফজিলত, শান কত ঊর্ধ্বে। আমাদের দেশের অনেক স্কলার আছে, ওয়াজ করতে যে রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, আছে না? এগুলো কি স্কলার না স্ক্রু ড্রাইভার? আছে না? কোরআন হাদিস পড়ে ঠিক, সার্টিফিকেট আছে, পড়লেই কি ইলম হয়? এটা আল্লাহর দান। মানুষ চোখে যেটা দেখে এটা বাসার, অন্তর চোখে যেটা দেখে ওটা বাসিরাত। ওটা কি? আল্লাহ বাসার সবাইকে দেন, বাসিরাত সবাইকে দেন না। মক্কা নগরী গোড়াপত্তন হয়ে গেল, শহর বাড়তে লাগলো, অনেক বছর চলে গেছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইসমাইল যখন পিতার সাথে কাজের উপযোগী হলেন, সুবহানাল্লাহ, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, পিতাকে সহযোগিতার মতো বয়স হলো। কোন কোন মুফাসসির লিখছেন 7 বছর, কেউ 12 বছর, কেউ 13 বছর। সবার মতে ইসমাইল ছিলেন নাবালেগ। এত বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসলেন। কত বছর পরে? হযরত ইসমাইল ছিলেন নাবালেগ। ছেলেরা বালেগ হয় কত বছরে? জোরে। আমরা যদি ব্রিটিশ আইনটা বাদ দিয়া শরিয়া আইনকে মানতাম, তা আমাদের বাংলাদেশে কিশোর গ্যাংয়ের সমস্যা থাকতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 15 হয় নাই, ইসমাইল আলাইহিস সালাম ফিরে আসলেন। ইব্রাহিম নাবালেগ ছেলে, আল্লাহর পক্ষ থেকে আসলো ইব্রাহিমের জন্য ফাইনাল এক্সাম, চূড়ান্ত পরীক্ষা। পরপর 3 দিন স্বপ্নে তিনি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করো। আমার বক্তব্যের শুরু থেকে এই পর্যন্ত ধারাবাহিকতাটা খুঁজে পেয়েছেন? কথা বলেন। আমি একটা সাবজেক্ট আপনাদের উপহার দিচ্ছি যা হৃদয় নিয়ে বাসায় যাবেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের প্রোগ্রামটা সাকসেস হবে। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম স্বপ্নে দেখে সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করবেন। তার কারণ হচ্ছে আমরা আজে বাজে স্বপ্ন দেখি, আল্লাহর পয়গম্বর গণের স্বপ্ন ছিল সত্য। কি ছিল? রুয়াল আম্বিয়াই হাক্কুন, আল্লাহ নবীদের স্বপ্ন ছিল ওয়াহি। আর আমরা সাধারণ মানুষ 3 রকম স্বপ্ন দেখি। একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা, দিনে কল্পনা করি, রাতে দেখি, এটার ভিত্তি নাই। আরেকটা হচ্ছে তাসওয়িলুশ শয়তান, শয়তান আমাদের স্বপ্ন দেখায়, ওইটাও মিথ্যা হয়। আরেকটা হচ্ছে রুয়া সাদেকা, মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, ওইটা সত্য। কিন্তু শয়তান অনেক সময় আজে বাজে স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখি একটা হয়, এক লোক ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছে সে একটা ঘর বানাইছে। কি বানাইছে? বাস্তবে না, স্বপ্ন। এখন সে দেখতেছে ঘরটা তো ভালোই, ছাদের এক জায়গায় একটা ছিদ্র, বৃষ্টির পানি পড়তেছে, তা আঙ্গুল একটা ছিদ্রে দিয়ে রাখছে।
স্বপ্নে চোখ খুলে দেখে ঘর নাই, ছাদও নাই, সে তার স্ত্রীর নাকের ফাঁকে আঙ্গুল দিয়ে রাখছে। দেখলো কি হইল কি? এটা হচ্ছে শয়তানের দেখানো স্বপ্ন, এর কোনো ভিত্তি, স্বপ্ন কোনো দলিল না, স্বপ্ন কোনো দলিল। কিন্তু হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, উনি বুঝতে পেরেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবা করছি, তুমি চিন্তা করে দেখো। যেমন পিতা তেমন পুত্র। সন্তান বলল, ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা, যা হুকুম পেয়েছেন তা এক্ষুনি করেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুইজন চলে গেল মিনাতে। কোথায়? আমাদের হাজী সাহেবরা আছে এখন মক্কায়। 8 তারিখ যাবে মিনায়। কয় তারিখ? 9 তারিখ আরাফা, 9 তারিখ রাতে মুজদালিফা, 10 তারিখ শয়তানকে পাথর মারা, কোরবানি করা, 10 তারিখ থেকে 13 তারিখ আসরের আগ পর্যন্ত তাওয়াফে জিয়ারত, যেটা ফরজ, ঠিক না? মিনার আদি নাম হচ্ছে মুনা। কি? মুনাকে বলা হয় মিনা, অর্থাৎ যেখানে গেলে দিলের মান্নাত মুরাদ পূরণ হয়ে যায়। হযরত ইব্রাহিম চলে গেলেন মিনাতে, জবাইয়ের প্রস্তুতি হয়ে গেল। এটা ছিল তার ফাইনাল এক্সাম, কি চূড়ান্ত পরীক্ষা। সন্তান ডেকে বললেন, বাবা, আপনাকে আমি শিশুকালে হারিয়েছি, এখন পেয়েছি, আল্লাহর হুকুম মানতে আমি প্রস্তুত, তবে আমার 3টা আবদার আছে। কয়টা আবদার? প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদি ইনদা যাবহে। জবাই করার সময় আমার চেহারাটা আপনি মাটির দিকে করে দিবেন, যেন আপনার সাথে আমার চোখাচোখি না হয়। দ্বিতীয় আবদার, আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে আমার হাত পা বেঁধে নিবেন, যেন আল্লাহর হুকুম মানতে যে আমি বিরক্ত না করি। সুবহানাল্লাহ। 3টি শর্ত মেনে নিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, সুবহানাল্লাহ। কার সামনে? আল্লাহ দ্বিবচন ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা। পিতা পুত্র দুজনেই যখন নিরঙ্কুশ ভাবে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেললো, পিতা চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে। আল্লাহ পাক বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, আমি ডেকে বললাম, ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যি রূপ দিয়েছ। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কার দিই। জবাই লাগবে না ইব্রাহিম, আমি তোমার সদিচ্ছা দেখে ফেলেছি। আল্লাহ কি দেখেন? তিনি তো পূর্ণ ইচ্ছা নিয়ে জবাই করতে গেছেন। ছুরিকে আল্লাহ নোটিশ করছেন, তুমি তোমার কার্যকারিতা হারিয়ে ফেলো। ছুরি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলো। তিনি জবাই করছেন, একটা পশমও কাটতে পারলেন। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, পরীক্ষা হয়ে গেছে। তুমি তো জবাই করার জন্য শুয়ে দিয়েছো, ছুরি চালিয়েছো। আমি তো জবাইটা চাই না, আমি সদিচ্ছাটা দেখতে চেয়েছি। জান্নাত থেকে আমি ফিদিয়া পাঠায় দিলাম, দুম্বা জবাই করে দাও। ইসমাইলের পক্ষ থেকে কোরবানি হয়ে গেল। হযরত ইব্রাহিম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, কোরবানির ধারা শুরু হয়ে গেল। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি তো এখন মানব জাতির নেতা, তোমাকে দিয়ে আমি সবচেয়ে বড় কাজ করাবো। যাও, তুমি আর তোমার সন্তান মিলে আমার ঘর কাবা নির্মাণ শুরু করো। শুরু হয়ে গেল কাবা নির্মাণ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর বাক্কায়। বাক্কা মানে মাক্কা। মাক্কাকে আল্লাহ বাক্কা বলছেন কেন? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন বলে সৃষ্টি লগ্ন থেকে আব্রাহা পর্যন্ত যারাই মক্কায় ঢুকতে চেয়েছে মক্কা তাদের গর্দান চূর্ণ করে দিয়েছে। আর আব্রাহার পর থেকে এখন পর্যন্ত কেউ মক্কায় ঢুকতে পারে নাই কোনো অত্যাচারী। এই যে মক্কা সবার গর্দান চূর্ণ করে, এই জন্য মক্কার নাম বাক্কা।